আমাদেরকে যতই গালি দেখ, জানা যায় আমাদেরকেই ডাকে বেহায়ার মতো। আমাদেরকে যতই গালি দেখ, মেয়ের বিয়ে পড়ানোর জন্য আমাদের কাছেই দৌড়ায়। কোনো উপায় নাই তো এছাড়া, যাবে কই? আচ্ছা বলেন, 50 লাখ টাকা দিয়া যদি এই এলাকার কোন চেয়ারম্যান আপনারা বলে যে আমারে মসজিদের ইমাম বানাইবা, কিন্তু সূরা কেরাত কিচ্ছু নাই, দাড়িও নাই, সিগারেট খায় 14 বেলা, আপনি দিবেন তারে? টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, ইমামতি পাওয়া যায় না। বহুত কঠিন জিনিস। হুজুর হওয়া যায় না টাকা দিয়া। চাপাবাজি করতে পারবেন, টুপি লাগাইতে পারবেন, কিন্তু হুজুর হওয়া যায় না। এজন্য যতই গালিগালাজ করেন না কেন, যারাই আমাদেরকে গালিগালাজ করে, যারাই মুসলমানদেরকে সন্ত্রাস বলে, দিন শেষে সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম করে তারা, মুসলমান করে না। মুসলমান সন্ত্রাসী করেও না, জানেও না, এটা মুসলমানের আখলাক হতেও পারে না। যারা করে ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। সন্ত্রাসী যদি কার্যক্রম কোনো মানুষ করে, ও মুসলমান হতে পারে না। আর মুসলমান কোনোদিন সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না। মারুফ কারকিকে গালি দেয়, উনি সামনে দিয়ে হেঁটে যায়, কিছু বলে না। আবার দূর থেকে দাঁড়া দাঁড়া গালি দেয়, উনি আবারও যায়, খাদেম ডাক দেয়া বলে, হুজুর আপনারা এত গালি গালাজ দেয়, আপনি কিচ্ছু বলেন না। কি বলবো, একটু বদদুয়া দিয়া দেন। মারুফ কারকি হাত দুখানা তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, এই বান্দাগুলা, এই যুবকগুলা দুনিয়ার জমিনে যেমন আরামে আছে, মালিক দুনিয়ার জমিনে যেভাবে তাদেরকে খুশি রাখছো, কিয়ামতের ময়দানেও তুমি তাদেরকে এভাবেই খুশি রাখো। আচ্ছা, দোয়া করলো না বদদোয়া করলো? আপনারা আমাকে গালি দিলেও আমরা আপনাদের জন্য দোয়াই করি। মুসলমানরা বেঈমানদের জন্য দোয়াই করে। মাদ্রাসার ছাত্রদের দিকে তাকায় দেখবেন, মাদারীনগর মাদ্রাসার দিন যায় রাতে 3টা 4টার দিকে। আপনারা যদিও তাদের বিরোধিতা করবেন, কিন্তু 4টার দিকে যায় দেখবেন এই ছোট ছোট বাচ্চারাই আপনার আমার জন্য হেদায়েতের দোয়া করতেছে। এটা সত্য না মিথ্যা? সুতরাং নিজে গালিগালাজ না করে পারলে নিজে কিছু মৌলবাদী হওয়ার চেষ্টা করেন, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? হুজুর ডাক দেয়া বলে, আল্লাহ, এরা দুনিয়ার জিন্দগিতে যেমন আছে, তুমি কিয়ামতের ময়দানেও তাদেরকে তেমন রাখো। খাদেম ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না কেন এত? আপনারা দিল কষ্ট, আপনি দিলেন দোয়া। মারুফ কারকি ডাক দেয়া বলতেছেন, বাইরে এরা দুনিয়াতে কত আরামে আছে, এরা তো জানে না জাহান্নামের আযাব কি। এদেরকে কোনোদিন আমরাও বুঝাই নাই, এরা জাহান্নামের শাস্তি সম্পর্কে জানে না। যার কারণে দোয়া করলাম, আল্লাহ, এরা যেমনে দুনিয়াতে আনন্দে আছে, আখিরাতেও তুমি তাদেরকে আনন্দ দাও। আর আখিরাতে আনন্দ পাইতে হলে হেদায়েতের দরকার আছে না নাই? সুতরাং মালিক তুমি হেদায়েত দিয়া দাও। সুবহানাল্লাহ। এরা দিল কষ্ট, এ দিল কি? চাইলে যদি রাগ করতো যে আমারে কইছে এই কথা, দেখি বাপের নাম ভুলাই দেব, পারতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা মুমিন তাদের গুণ থাকবে, তারা রাগ কন্ট্রোল করবে। এদের রাগ থাকা যাবে না, রাগ উঠলেও উঠবে আল্লাহর জন্য। রাগের কন্ট্রোল হবে যখন নিজেকে কেউ ব্যক্তিগতভাবে আঘাত দিবে, তখন রাগ করবে না। আর যখন ইসলামের উপর আঘাত দিবে, তখন ঘুষি দিয়ে থুতনা ফাটায় দিতে হবে, ঠিক কি না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে?
কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد زبان كل ذكر قولي لا إله إلا الله 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 محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল কারীম ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইমানে কিছু মুযাকারায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রাত তো 11টা প্রায় বেজে গেল, এই জন্য আপনাদের আওয়াজেরও 11টা বেজে গেছে, কিছুক্ষণ পরে 12টা বাজবে। হ্যাঁ, আওয়াজের এই অবস্থা কে? করোনার নতুন ভাইরাস ধরছে নাকি? আবার আওয়াজ থাকবে নাকি হরান হয়ে গেছে? ক্ষুধা লাগছে? এমনিও দিন ছোট, এখন এই ছোট দিনে তো একবার খাইলেই হয়। এরপরে যেহেতু এতক্ষণ পর্যন্ত আপনারা বসে তাকবীরের আওয়াজ দিচ্ছিলেন, নারায়ে তাকবীরের আওয়াজ দিচ্ছিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, কিছুটা ক্ষুধা লাগাটা স্বাভাবিক। তো ক্ষুধা আজকে লাগলেও একটু আওয়াজ দিতে হবে, পারবেন? যদিও রাত ঢাকা শহরে 11টার উপরে প্রোগ্রাম করার পক্ষে আমি না, কারণ 11টা মানে এখন রাত 1টা। শীতের সময় তো রাত তো অনেক বড়, দিন যতটুকু রাতও ততটুকু। মুখতাসার কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেয়, বলেন আমিন। শুধু সব দায়িত্ব এদেরকে দিয়ে দিবেন, আমিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে এরা বলবে, পিছনওয়ালারা খালি দেখবে তাকায় তাকায়। নাকি এরা বাদাম খায় মনে হয় বসে বসে? বাদাম খেতেছেন কেউ? খবরদার, বাদাম ছিলেন না, এই পরিবেশ নষ্ট করেন না। বাদাম যারা খায় মাহফিলে বসে আর ওয়াজে বসে যারা পান খায়, এরা বাড়িতে ওয়াজ নিয়ে যাইতে পারে না। এই খাওয়ানোর ধান্দাই তো থাকে, কেমনে পানের পিক ফেলাবে কই, ওই একবার জায়গায় দিকে খুঁজে একবার দিকে খুঁজে, আর আরেকজন বাদাম শুনবে ওর ছলকা ফেলবে কই, ওই ধান্দায় থাকে। তো ওয়াজ শুনবে কোথায়? এজন্য যতক্ষণ আছেন একদম পাথরের মতো জমে জমে ইনশাআল্লাহ শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এতদিন ঢাকার বাইরে প্রোগ্রাম করছি, শীতের জন্য কোট টোট নিয়ে গেছি, আজকে দেখি কোট এনে বিপদেই বললাম। গরম তো মোটামুটি মাশাআল্লাহ, না সারা দেশের অবস্থাই তো গরম, তো এখানের অবস্থা তো গরম হবেই। ঠিক আসতে কয় আপনাদের আওয়াজ দিতে কি তেল টেল লাগবে? কি তেল লাগে বলেন? কিছুই লাগে না? তেলের দাম বেশি না কম? আপনাদেরকে যদি আমার তেল দিয়ে দিয়ে কথা বলাইতে হয় তো হবে? না না না, তেল দেওয়া লাগতেছে মনে হইতেছে। তেল ছাড়া হবে না, তেল দিয়া কথা কয় না। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। আরে কথা কয় না? আরে কি বক্সেরও কি তেল দেওয়া লাগবে? তেলা মাথায়, এই যে ছুটে যায় মানুষগুলাই সব জেকের উপরে দাঁড়াইছে। হ্যাঁ, সামনে জায়গা নাই, এরা আমার পিছন থেকে দেখে, পিছনে সুন্দর না সামনে সুন্দর? আমি এদেরকে ওদিকে পাঠান। এই সাউন্ড কই? আওয়াজ দেন। ওই যে হ্যাঁ, তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। নাই, আমি বলবো কি? তাড়াতাড়ি দেখেন আওয়াজ আছে এখন? আমি তো পাইতেছি, আমি মনিটর ঠিক পাচ্ছি। বক্স মনে হয় ছুটে গেছে নাকি? আওয়াজ পান? পান? আচ্ছা, পিছনওয়ালারা পাইতেছে না। মাইক হরেন বন্ধ নাকি? আর ছুটাই লোকে আবার এই সাইডের মানুষগুলো এখনো সরান না কেন? 1 ঘন্টা যদি 3 বার তার ছিঁড়ে তাহলে কেমনে হবে? পিছনে পাঠা দেন, কত জায়গা আছে, বালুর মাঠ, বড় মাঠ দিছে আপনাদেরকে। আওয়াজ আছে? তেল হবে? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক কিনা?
অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, আর সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। লাগেনি তেল, এটা মানে কি বুঝেননি? কি আরে বুঝে না, এরা রাজনীতি করে না, আছে না নাই? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া। সব জায়গায় তেল দিলে হয় না, মাঝে মাঝে জায়গা বুঝে দেওয়া লাগে, ঠিক কিনা? জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই, ভাইরে কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যারা তারাই চেয়ার পায়। নমিনেশন যে ব্যক্তি 50 লাখ টাকা দিয়ে কিনবে তেল খরচ করে, এত 1 কোটি টাকার ধান্দা করবেই। আবার আপনারাই বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলি না আমরা? যেই লোকে 24 ঘন্টা চুরি করার পরে শুনবে যে আমার চরিত্র তো এখনো ফুলের মতোই আছে, তো হে বলবো ভালো হওয়া দরকার কি, চোরই থাকে। কথা কয় না? নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেল পাইলে আবার তেলের কাছে পুলিশ কাতর, মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, ঠিক না? কি তেল হইছিনি? রাগ করছেন কেউ? খবরদার রাগ করেন না, তেল কিন্তু দিয়ে দিছি ফাঁক তেলে, কি ঠিক না? এখন আওয়াজ থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আচ্ছা, বেশি কি বিবাহিত না অবিবাহিতরা বেশি? সবই তো জোয়ানই মনে হইতেছে। জোয়ানদেরকে এত খোসানি লাগে কেন? জোয়ানদের তো এমনিই পাওয়ার থাকবে, ঠিক না? নারায়ে তাকবীর। আওয়াজ সামনে থেকে খুব বেশি, পিছনের কম। পিছনেওয়ালারা একটু সতেজ থাকেন, নলে আবার ঘুমায় যাবে। মাহফিলে ঘুমানোর জাতি যদি থাকে তাহলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। গতকালও শুনছেন, আজকে এই জন্য বেশি দেরি করাবো না, সংক্ষেপে। আমরা যারা এখানে আছি প্রত্যেকে আমরা মানুষ, আমাদের রক্ত মাংস আছে, সবারই আছে। মানুষের ভালো এবং খারাপের ভিতরে কয়েকটা গুণ, যেগুলো এর ভিতরে খারাপ গুণের ভিতরে একটা দোষ আছে। এই দোষটা হচ্ছে অন্যতম দোষ, সেটা হচ্ছে ক্রোধ। যেটা আমার ভিতরেও আছে, আপনার ভিতরেও আছে, কারোর ভিতরে কম, কারোর ভিতরে বেশি। বাকি ক্রোধ এটা মানুষকে ধ্বংস করে, অনিবার্য। আর যে সবর করতে পারে তার জন্য সফলতা অনিবার্য। মানুষের ভিতরে রাগও আছে, ক্ষোভও আছে, সবরও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সবর করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য ধরতে পারে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। যে কোনো জিনিসে যারা নিজেকে কন্ট্রোল করবে, ধৈর্য ধরবে, রাগকে কন্ট্রোল করবে, সবর করবে, আল্লাহ রাসূলকে বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এটা হচ্ছে রাসূলের কথা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমাদের সমাজে কিছু কিছু ভাইরা আছে যারা অল্পতেই রেগে যায়, আর ট্রাকের পিছনেই লেখা দেখবেন রেগে গেলেন তো হেরে গেলেন। বাসের পিছনে লেখা থাকে না, থাকে না? রেগে গেলেন তো হেরে গেলেন, তার মানে যে রাগলো সে হারলো। কেন হারলো? কারণ রাগটা শয়তান থেকে আসে। কার থেকে? শয়তান থেকে আসে। এই রাগ যেহেতু শয়তান থেকে আসে, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাগটা শয়তান থেকে আসে, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি। যেহেতু শয়তান আগুনের তৈরি, রাগটাও কি আগুন। এজন্য রাসূল বলেন আগুন নিভাইতে গেলে প্রয়োজন কিসের দরকার হয়? পানি। সুতরাং তোমাদের কারো যদি রাগ হয় তোমরা ওযু করে ফেলো, রাগ চলে যাবে। আগুন যেরকম নিভানোর জন্য পানির প্রয়োজন, ঠিক তেমনি ভাবে মানুষ তার রাগকে কন্ট্রোল করতে গেলে ওযু করা দরকার। ওযু করবে তো রাগ চলে যাবে। কার কথা এটা? কি বলে? কার কথা? রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা?
এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের ব্যাপারে মানুষকে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নসিহত করেছেন যে রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ছিল না এরকম না, কিন্তু রাসূল এটাকে কন্ট্রোল করতেন। আর প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ কন্ট্রোল করার জন্য, ধৈর্য শক্তি বাড়ানোর জন্য ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। এরা এক একটা বকরি চড়াইছে তো রাগ দমে গেছে, সবর হয়ে গেছে। পয়গম্বরদের কাজ, নবীওয়ালা কাজের পাশাপাশি আল্লাহ পাক বকরি চড়াইতে দিবেন কেন? উম্মতের ভিতরে হাজারো তরিকার মানুষ আসবে, হাজারো লেভেলের মানুষ আসবে। কোন মানুষ কি, কোন মানুষের চিন্তা কি, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, কিন্তু রাসূল তো জানবে না। রাসূলের এগুলাকে কন্ট্রোল করতে গেলে রাগ কন্ট্রোল করার মতো ক্ষমতা লাগবে। এই কারণে ধৈর্য শক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যার কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজারো কষ্ট দেওয়ার পরেও আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেছেন কি? আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দান করে দেন। জোরে বলেন এই দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগ করতেন, ওয়াজই না শুনবেন। এই কত বড় রোগ দেখছেন? এতগুলো ক্যামেরা আছে, ওনার পছন্দ হয় না। এই যে যারা সামনে মোবাইল ধরে রাখছে, আমরা এগুলা কত কষ্ট করে কথা লেখাপড়া কইরা কইরা আপনাদের সামনে আলোচনা করি। এগুলা ইউটিউবে যাওয়ার জন্য ক্যামেরা আছে না নাই? বলেন আছে না নাই? আপনার মোবাইলের থেকে ক্যামেরা দামি না কম দামি? তো দামি যদি বেশি হয় তা আপনি মোবাইল দিয়ে ভিডিও করে কি দরকার? ওই যে আমার দিকে আরেকটা লেগে রাখছে, এরা যদি আমি কাছে থাকতাম একটা চটকানা দিতাম, দাঁত ফেলাই দিতাম। এগুলো তো ডিস্টার্ব, কোনো দরকার নেই। শুনেন, আপনি ভিডিও করবেন তো আপনার নজর থাকবে ভিডিওতে, ঠিক না? আপনি কি শুনলেন? আমি সকালে রাত থেকে কুদ্দুস হয়ে করবো, সকালবেলা আরেকটা বলছি। এগুলো খারাপ। আর যেই ফিতনা আসছে আমাদের এখন ছবি তুলে, আগে কোনো জায়গায় গেলে হুজুর একটু বরকত দোয়া দেন, আর এখন হুজুর একটু বরকত দেন, মানে কি দিতাম? সেলফি নাই। এজন্য মুফতি দেলোয়ার সাহেব হুজুর বলেন, আলেমদের সাথে দেখা হইলে সেলফি না বরং দোয়া নাও। কি নিতে হবে? রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলায়, কোন জায়গায় গেলে ছবি। ছবি কেন? ছবি দিয়ে কি? ছবি কয়টা তুললে জান্নাতে যেতে পারবেন? বলেন। আমি বলবেন আপনিও তো তুলেন। না, আমরা তো আপনাকে ফান্দে করে তুলি, না তুললে তো কেমন অহংকার করে। রাস্তাঘাটে চলি, ছবি তুলতে যাবো, যদি বলি না ভাব, আমি গুনাহ থেকে বাঁচতে চাচ্ছি, আমার একটা ভাব, এটা হইলো কোনো? আমি চাচ্ছি না এটা তুলবো না, না এবার জোর করে তুলাবে। এখন ভিডিও করেন, এই ভিডিও তাকে ওসমান সাহেব করে, পারো তার থেকে ফতোয়া নেন। তাকে ওসমান সাহেব করে কেন? তার থেকে আগে ফতোয়া নেন, পরে আমার আপনি খারাপ বলেন। এটা যেটা প্রয়োজন সেটা করতে হবে, অপ্রয়োজনীয় কাজ কেন করো? এমনি গুনাহ। এরপরেও আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, মুমিনরা অযথা কাজ থেকে বেঁচে থাকবে। হয়তো আজকে পারি নাই, কালকে থাকি, কিন্তু না আমিও বাঁচবো না, আরেকজন বাঁচতে চাইলে বলবো ভাব। এগুলো খারাপ। আল্লাহ পাক হেফাজত করে, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। মক্কার পরে সমস্ত মানুষেরা রাসূলকে গালি দেয়। ভাই কষ্ট হইছে? কষ্ট পাইতে পারে তো আবার। আমার তো দিমাগটা ওনার মোবাইলের দিকে চলে গেছিল, কথা হারাই ফেললাম, তাহলে তো সমস্যা। রাসূল যখন গেছে তায়েফে, তখন কাফেররা বালি দেয়, পাথর দেয়, নানান কষ্ট দেয়। জিবরাইল ফেরেশতা কি বলেছিলেন এটা আপনারা জানেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর আমি কি আপনি বললে এই দুই পাহাড়ের মাঝখানে মানুষদেরকে চাপা দিয়া হত্যা করে ফেলবো? আচ্ছা, রাসূল যদি চাইতেন, খালি যদি বলতেন জিবরাইল করো, একটা মানুষও বাঁচতে পারত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এক কথায়, ইয়া জিবরাইল, তুমি যাদেরকে আমাকে মারার জন্য বলতেছো, অনুমতি চাচ্ছ, আজকে আমি রাসূলকে তারা বিশ্বাস করতেছে না। এটা তাদের না বুঝ নাই, এই কারণেই না তারা বিশ্বাস করে না। কিন্তু আমার বিশ্বাস, এরা যদি বাঁচে, এদেরকে যদি তুমি না মারো, এদের পরবর্তী প্রজন্মীরা আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। মনে রেখো জিবরাইল, রাসূলের কথা সত্য না মিথ্যা? দেখেন ১৫০০ বছর হয়ে গেল, প্রায় ১৪০০ বছর পার হয়ে গেছে। ১.৫ বছর আগে যখন আমরা দেখলাম রাসূলের ব্যঙ্গচিত্র করেছে ফ্রান্সে, বাংলাদেশের একটা মুসলমানও নাই যে ঘরে বসেছিল। প্রত্যেকটা মুসলমানের কলবের ভিতরে ঈমানের আগুন জ্বলে উঠেছিল। ঠিক কিনা জোরে বলেন? এর দ্বারা প্রমাণ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কিয়ামত পর্যন্ত দল আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জামাত করতে পারে, কিন্তু ঈমান
ইমানের বেলায় যখন আসবে, প্রত্যেকটা মুসলমান এক প্ল্যাটফর্মে আসবে, জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের মুহাব্বতের দাবি, ঠিক কিনা জোরে বলেন? এতটুকু যদি না থাকে, আপনি যদি নিজেকে মুসলমান বলেন, আপনি মনে রাখবেন আপনি মুসলমান না, আপনি ভণ্ড, মুনাফিক ছাড়া কিছু না। অথচ নবীর উম্মত দাবি করবেন, নবীর মুহাব্বত থাকবে না, এটা হতে পারে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? রাসূলের সেই দোয়া এখনো পর্যন্ত কবুল। রাসূল যদি সেদিন বলতেন আল্লাহ মেরে দেন, এগুলো দরকার নাই, তাহলে এই পর্যন্ত ইসলাম আমরা পাইতাম না। শুধু রাসূলের ওই দিনের ধৈর্য, রাসূলের ওই দিনের রাগ কন্ট্রোল এখনো পর্যন্ত আমাদেরকে মুসলমান হতে সহযোগিতা করেছে, ঠিক কিনা জোরে? এই জন্য আল্লাহ রাসূল বলেন রাগ কন্ট্রোল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এটাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিস সাররাই ওয়াদ দাররা আল কাযিমিনাল গায়স, যারা রাগ কন্ট্রোল করে, আল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে। রাগ যখন কন্ট্রোল হয় তখনই না মানুষকে ক্ষমা করতে পারে। যদি কন্ট্রোল না হয় তখন তো মেরে ফেলে। দেখেন না সমাজে এখন কিছু থেকে কিছু হইলে একজনকে হত্যা করে ফেলছে, নুনুর থেকে চুন ঘুষলে, কিছু থেকে কিছু হইলে স্বামী স্ত্রীর সঙ্গে লাগছে তো তালাক। অধিকাংশ সংসার শুধুমাত্র স্বামী স্ত্রীর রাগারাগির কারণে ধ্বংস হয়ে যেতেছে, একজনের মিলে না, ঝগড়া তো এই কারণে পরকীয়া দিন দিন বাড়তেছে। সমাজে পরকীয়া বাড়ে কেন? স্বামী স্ত্রীর মধ্যে মিললে একটা কথা বললে সহ্য করো, আমারই বলছি আমি খান বংশের মাইয়া, একটা ব্যাপার স্যাপার আছে, খান বংশের মাইয়া, হেতে মাইয়া খান বংশের, বাপরে, আরে খান বংশের ছেলে অথবা ভুইয়া বাড়ির ছেলে অথবা না আমাদের কত বংশ আছে, এই বংশগিরি বললো চলে না, আর স্বামীর লোকে চলে না। এখন এখানে তো বংশগিরি দেখায়, তো 2-4 দিন পরে সংসার এমনি শেষ, পরে আরেকজনের বউরে মজা লাগে। হুজুর যদি মানা করে, হুজুরটা খালি বউ পাগল, কোনো কিছু বুঝে না, সুদ বুদ্ধ নাই, হুজুর বউ পাগল হইলে দোষ, আর সে ভাবি পাগল হইলে কোনো দোষ না। পরকীয়া বাড়তেছে না কমতেছে দিন দিন? এই যে ঘরের ভিতরে ধৈর্য নাই, সবর নাই, রাগারাগি, একজনকে হাতাহাতি, একজনকে মারে, একজনকে সহ্য করে না, একটু নুন কেন বেশি হইলো, এই লাগছে বসে, ধমকের পর ধমক। এই জন্য আল্লাহ রাসূল বলেন রাগ কন্ট্রোল করো। রাসূল বলেন রাগ যখন আসবে তখন পন্থা হইল কয়েকটা। যদি দাঁড়ানো থাকো তাহলে কি হও, বসে গেলে শুয়ে যাও, শুয়ে গেলে এরপরও যদি না হয় ওযু করে যাও। কারণ ওযুটা যখন পড়বে অটোমেটিক রাগ কমে যাবে। কারণ রাগটা দিল কে? শয়তান। কে দিল? যেহেতু শয়তানের তরফ থেকে রাগ আসছে, এই রাগকে কন্ট্রোলের জন্য পানি দরকার। সাহাবা একরামদেরও রাগ ছিল, কিন্তু তাদের রাগ আমাদের রাগের মতো না। তাবেঈদের রাগ ছিল, কিন্তু তাদের রাগ আমাদের মতো না। বড় বড় বুজুর্গদের রাগ ছিল, তাদের রাগ আমাদের মতো না। কিছু মানুষ আছে সমাজের ভিতরে যারা মাটির মতো। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিনয়ী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার সম্মান বুলন্দ করে দেয়। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা, উনার ঘর মসজিদে নববীর সঙ্গে লাগানো ছিল। উনার ঘরের উপরে একটা টিনের চালের উপরে
উনার ঘরের ছাদের উপরে একটা পানির নালা ছিল, যেই নালাটা মসজিদে নববীর দিকে ফিরানো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি নালাটা ছাদের উপরে লাগাইছে, পানিগুলো যখন পড়তো, বৃষ্টির পানি মসজিদে নববীর ভিতরে পড়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন রাসূলের বিদায়ের পর, দেখার পর ডাক দেয়া বলতেছেন, এই ঘরটা কার? এই ঘরের ছাদের উপর থেকে মসজিদে নববীর ভিতরে পানি পড়ে, সুতরাং এই পানির নালাটা সরায়া দাও। যেই পানির নালা মসজিদে নববীর দিকে রাখা এটা জায়েজ নাই, কারণ এই পানির নালার কারণে আল্লাহর ঘর মসজিদের সম্মান নষ্ট হয়, পানি হয়, কাদা হয়। সাহাবা কয়েকজন ডাক দেয়া বলতেছে এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হযরত ওমর ফারুক ডাক দেয়া বলে, এই পানির নালাটা ভেঙে দাও, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরি করা মসজিদে নববীর ভিতরে আরেকজনের বাড়ির ছাদের পানি আসবে, এটা হতে পারে না। নালাটা সুন্দর করে ভেঙে দেওয়া হয়। কিছুক্ষণ পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবরটা পৌঁছলো। উনি ডাক দেয়া বলতেছেন, আমার ঘরের এই নালাটা ভাঙলো কে? বলে ওমর ভাঙছে। প্রশ্ন করা হইলো, ওমর কেন ভাঙলো? বলে মসজিদের দিকে পানি যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, কোথায়? আমাকে ওমরের কাছে নিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া বলতেছেন, ও ভাই, আপনি আমার ঘরের নালাটা ভাঙলেন, অথচ এই নালাটা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আমাকে অনুমতি দিয়ে করাই দিয়েছেন। আপনি যে এই নালাটা ভাঙলেন, এই নালাটা কার অনুমতিতে ভাঙছেন? দেখেন, হযরত ওমর ফারুক যদি ক্ষমতার প্রভাব দেখাইতে পারত, ওমরের কথা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর ভিতরে পানি পড়বে, এটা হতে পারে না। কিছুক্ষণ পর ওমর ডাক দিয়া বলতেছেন, কি হয়েছে? একটা কাজ করেন, চলেন আমি আপনার বাসার সামনে যাই। এই যেহেতু এই নালাটা যেহেতু আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে লাগানো, এই নালাটা আমি নিজের হাতে খুলে দিয়েছি, সুতরাং আপনি চলেন। আবার বাড়ির সামনে চলে আসলো। আসার পরে হযরত ওমর ডাক দিয়া বলেন, আমি রুকু দিলাম, আপনি সুন্দর করে আমার পিঠের উপরে দাঁড়ায় যান, দাঁড়ায় দাঁড়ায় তারপরে ওই আপনার ঘরের নালাটা আবার লাগায় দেন। হযরত আব্বাস বলেন, কি বলেন? আপনার মতো আমিরুল মুমিনিনের গায়ের উপরে আমি উঠে উঠে নালা লাগাবো কেন? হযরত ওমর ডাক দিয়া বলেন, যে এই নালাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে হয়, ওই নালাটা ভাঙার মতো আমার সাহস নাই। আমি ওমর তো বুঝি নাই, জানি না আপনার ঘরের নালাটা পয়গম্বরের অনুমতি ক্রমে হইল, সুতরাং আমি ওমরের শাস্তি একমাত্র এটাই হতে পারে, আমি রুকুতে যাব, আর আপনি আমার পিঠের উপরে দাঁড়িয়ে সুন্দর করে আপনার ঘরের নালাটা আবার মেরামত করে দিবে। জোরে কয় না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক যদি এই জায়গায় রাগ করতেন যে আমি যেটা বলছি এটাই হবে, আমাদের সমাজের কোন নেতৃস্থানীয় লোক যদি এটা হতো, বলতো আমি যেটা বলছি সেটাই হবে, অমুকে যা বলছে তা মানি না। কিন্তু রাগ এই জায়গায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে সমস্ত মানুষ যারা রাগও যদি করা লাগে কার জন্য? আল্লাহর জন্য। আবার যদি মহব্বত করা লাগে কার জন্য? জোরে বলে। প্রত্যেকটা মহব্বত আর রাগ সবকিছু আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, বলে দাও আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার রাগ, আমার ভালোবাসা যা কিছু আছে একমাত্র সব কিছু হবে কার জন্য? এইজন্য ভাইরা আমার, রাগটাও যদি হয় আল্লাহর জন্য। তাকি ওসমান শাহ হুজুর উনার একটা কিতাবের ভিতরে একজন ঘটনা উল্লেখ করেছেন। হযরত আল্লামা মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বলেন, একদিন মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি একদিন সমুদ্রের কিনারে যাচ্ছেন, দজলা নদীর কিনার দিয়া যায়। কিছু মানুষ সমাজের ভিতরে আছে, হুজুর দেখলে একটু চুলকানি আছে, আসে না নাই? টুপিওয়ালা দেখলেই চুলকানি। গাড়ির ভিতরে যদি একসাথে 10 জন টুপি মাথায় দিয়ে ওঠেন, দেখবেন হা করে তাকায় রইছে, ওনার জিন্দেগিতে দেখে নাই। নাই আপনারা ওদের দিকে কেমনে তাকাবেন জানেন? হা করে তাকায় থাকবেন। হা কি রে আমার দিকে তাকায় রইছে, তো কি ব্যাপার? মুসলমানের সন্তান
দাড়ি টুপির এই অবস্থা কে, পোশাকের এই অবস্থা কে? এই কারণে ও যেহেতু আমার দিকে তাকায়, তো আমিও তার দিকে তাকায় থাকা দরকার। ওদের চুলের অবস্থা দেখলে তো মনে হয় চিড়িয়াখানার জন্তু একটা এখানে পলায় আসছে। পায়ের অবস্থা দেখেন, জুতার অবস্থা দেখেন, পায়জামার অবস্থা দেখেন, সিনা 14 জায়গায়। এর দিকে আপনি তাকায় থাকবেন না? আমার দিকে তাকায় থাকার কি আছে? একটা মুসলমানের পোশাক রাসূলের সুন্নাত হবে, এটাই তো ছিল স্বাভাবিক, ঠিক না? যে সে তাকায় রয়েছে তার মানে এর কাছে আজীব লাগতেছে, তা আমাদের কাছেও তো আজীব লাগে তাদের পোশাক। দাড়ি রাখে ঠিকই, দাড়ির ভিতরে আবার ডিজাইন করে, চুল রাখে ঠিকই, চুলের ভিতরে আবার ডিজাইন করে, আছে না নাই? হুজুর দেখলে একটু চুলকানি হয়, টুপি দেখলে, দাড়ি দেখলে মাথায় একটু খারাপ লাগে, কেমন জানি লাগে। তো এরকম একজন লোক যাইতেছে, তো কিছু যুবকেরা দজলা নদীর কিনার দিয়ে এরা নৌকা দিয়ে যাচ্ছে গান বাজনা করতে করতে। তো গান বাজনা করতে করতে সামনে আগায়, নাচানাচি করতেছে, গান গাচ্ছে, মজা করতেছে। তো মারুফ কি পাশ দিয়ে যাইতেছেন হেঁটে। তো ওনারা দেখার পরে একজন ডাক দিয়া দূর থেকে বলে, এই মোল্লা, কাঠ মোল্লা। তার একজন ওনার খাদেম, এই কারে গালি দিস? মারুফ বলে, এই চুপ থাকো। বলে, হুজুর আপনারা গালি দিতেছে? দেখ না, গালি দেখ না, সমস্যা কি? আমাদেরকে যতই গালি দেখ, জানা যায় আমাদেরকেই ডাকে বেহায়ার মতো। আমাদেরকে যতই গালি দেখ, মেয়ের বিয়ে পড়ানোর জন্য আমাদের কাছেই দৌড়ায়। কোনো উপায় নাই তো এছাড়া, যাবে কই? আচ্ছা বলেন, 50 লাখ টাকা দিয়া যদি এই এলাকার কোন চেয়ারম্যান আপনারে বলে যে আমারে মসজিদের ইমাম বানাইবা, কিন্তু সূরা কেরাত কিচ্ছু নাই, দাড়িও নাই, সিগারেট খায় 14 বেলা, আপনি দিবেন তারে? টাকা দিয়া নমিনেশন পাওয়া যায়, ইমামতি পাওয়া যায় না। বহুত কঠিন জিনিস। হুজুর হওয়া যায় না টাকা দিয়া। চাপাবাজি করতে পারবেন, টুপি লাগাইতে পারবেন, কিন্তু হুজুর হওয়া যায় না। এজন্য যতই গালিগালাজ করেন না কেন, যারাই আমাদেরকে গালিগালাজ করে, যারাই মুসলমানদেরকে সন্ত্রাস বলে, দিন শেষে সবচেয়ে বড় সন্ত্রাসী কার্যক্রম করে তারা, মুসলমান করে না। মুসলমান সন্ত্রাসী করেও না, জানেও না, এটা মুসলমানের আখলাক হতেও পারে না। যারা করে ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। সন্ত্রাসী যদি কার্যক্রম কোনো মানুষ করে, ও মুসলমান হতে পারে না। আর মুসলমান কোনোদিন সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না। মারুফ কারকিকে গালি দেয়, উনি সামনে দিয়ে হেঁটে যায়, কিছু বলে না। আবার দূর থেকে দাঁড়া দাঁড়া গালি দেয়, উনি আবারও যায়। খাদেম ডাক দেয়া বলে, হুজুর আপনারা এত গালি গালাজ দেয়, আপনি কিচ্ছু বলেন না। কি বলবো, একটু বদদুয়া দিয়া দেন। মারুফ কারকি হাত দুখানা তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, এই বান্দাগুলা, এই যুবকগুলা দুনিয়ার জমিনে যেমন আরামে আছে, মালিক দুনিয়ার জমিনে যেভাবে তাদেরকে খুশি রাখছো, কিয়ামতের ময়দানেও তুমি তাদেরকে এভাবেই খুশি রাখো। আচ্ছা, দোয়া করলো না বদদুয়া করলো? আপনারা আমাকে গালি দিলেও আমরা আপনাদের জন্য দোয়াই করি। মুসলমানরা বেঈমানদের জন্য দোয়াই করে। মাদ্রাসার ছাত্রদের দিকে তাকায় দেখবেন, মাদারীনগর মাদ্রাসার দিন যায় রাতে 3টা-4টার দিকে। আপনারা যদিও তাদের বিরোধিতা করবেন, কিন্তু 4টার দিকে যায় দেখবেন এই ছোট ছোট বাচ্চারাই আপনার আমার জন্য হেদায়েতের দোয়া করতেছে। এটা সত্য না মিথ্যা? সুতরাং নিজে গালিগালাজ না করে পারলে নিজে কিছু মৌলবাদী হওয়ার চেষ্টা করেন, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? হুজুর ডাক দেয়া বলে, আল্লাহ, এরা দুনিয়ার জিন্দগিতে যেমন আছে, তুমি কিয়ামতের ময়দানেও তাদেরকে তেমন রাখো। খাদেম ডাক দেয়া বলে, হুজুর বুঝলাম না কেন এত? আপনারা দিল কষ্ট, আপনি দিলেন দোয়া। মারুফ কারকি ডাক দেয়া বলতেছেন, বাইরে এরা দুনিয়াতে কত আরামে আছে, এরা তো জানে না জাহান্নামের আযাব কি। এদেরকে কোনোদিন আমরাও বুঝাই নাই, এরা জাহান্নামের শাস্তি সম্পর্কে জানে না। যার কারণে দোয়া করলাম, আল্লাহ, এরা যেমনে দুনিয়াতে আনন্দে আছে, আখিরাতেও তুমি তাদেরকে আনন্দ দাও। আর আখিরাতে আনন্দ পাইতে হলে হেদায়েতের দরকার আছে না নাই? সুতরাং মালিক তুমি হেদায়েত দিয়া দাও। সুবহানাল্লাহ। এরা দিল কষ্ট, এ দিল কি? চাইলে যদি রাগ করতো যে আমারে কইছে এই কথা, দেখি বাপের নাম ভুলাই দেব, পারতো না?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা মুমিন তাদের গুণ থাকবে, তারা রাগ কন্ট্রোল করবে। এদের রাগ থাকা যাবে না, রাগ উঠলেও উঠবে আল্লাহর জন্য। রাগের কন্ট্রোল হবে যখন নিজেকে কেউ ব্যক্তিগতভাবে আঘাত দিবে তখন রাগ করবে না, আর যখন ইসলামের উপর আঘাত দিবে তখন ঘুষি দিয়ে থুতনা ফাটায় দিতে হবে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? এজন্য রাগটা জায়গা মতো দেখানো দরকার। যখন নিজের স্বার্থ হবে তখন ধৈর্য ধারণ করবো, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আর যখন দ্বীনের ব্যাপার চলে আসবে তখন আর কন্ট্রোলের দরকার নাই, ঈমানের তাগাদা নিয়ে তখন বেঈমানদের বিরোধিতা করা এটা ঈমানের দায়িত্ব। এজন্য ভাইরা আমার, রাগ যথাসময়ে করা, যথাসময়ে কন্ট্রোল করা। সুন্দর একটা ঘটনা আমাদের সকলের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা। ওনার জামানায় ওনার একটা ঘটনা ঐতিহাসিক বিদ্বান উল্লেখ রাখেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন না? চিনেন না? যদিও কিছু কিছু ভাইরা আছে তাদেরকে গালি দিতে চায়, আছে না নাই? কিন্তু মনে রাখবেন তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিবেন। স্বয়ং ইমাম আযম আবু হানিফা নিজে তাবেঈ ছিল, একাধিক সাহাবী থেকে উনি হাদিস বর্ণনা করেছেন, একাধিক সাহাবী। ইমাম আযম আবু হানিফা যেমন তাবেঈ তেমন বড় লোক তেমন ইমাম। উনি উনার জামানায়, শেষ জামানায় যখন ইন্তেকাল করেন, কয়েক কোটি টাকা এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেন কয়েকশো কোটি টাকা রেখে উনি ইন্তেকাল করেছেন। এত বড় লোক ছিলেন, এত ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন, হকপন্থী আলেম ছিলেন, ইমাম ছিলেন এবং পাশাপাশি অনেক বড় কাজী ছিলেন তখন কুফার। তো উনার ঘটনা, এক লোক উনার কাছে, সারা দুনিয়ার মানুষই তো উনার কাছে মাসলার জন্য আসতো, যেমন আপনারা আমাদের জন্য মাসলার জন্য অনেকে ফোন টোন দেন। কিন্তু কোন বান্দা কি কারণে মাসালা জিজ্ঞাসা করে এবং কোন বান্দা কোন নিয়তে আমাদের কাছে প্রশ্ন করে, এটা আমরা তার চেহারা দেখলে বুঝতে পারি। কিছু মানুষ আছে ফাজিল টাইপের, এরা চায়ের দোকানে গেলেও প্রশ্ন করবে, হুজুর আপনারা চা খাইতেছেন এটা কি জায়েজ? আছে না নাই? মানে এরা এমনি অযথা চুল খায়। ওই যে গুলিস্তানে 5 টাকা দিয়ে মলম পাওয়া যায় এখনো পর্যন্ত, একদম 5 টাকা, একদম 5 টাকা। কি মলম? বিচ্ছু মলম, আছে না নাই? আরেকটা আছে পাগলা মলম, আছে না নাই? পাগলা মলম এদেরকে লাগাই দিবে, চুলকানি নষ্ট হয়ে যাবে। তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন বড় মুফাসসির, এমন বড় আলেম দ্বীন। তো উনি একবার ওনার কাছে একজন লোক আসছে প্রশ্ন করবে। ওনার একদিন পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, মুরব্বী মানুষ, এই কথা বলতে বলতে যাচ্ছে, শুনেন, এই কথা বলতে বলতে যাচ্ছে যে, শুনছো ইমাম আবু হানিফা বলে কত বড় বুজুর্গ, যে এশারের নামাজে রোজু দিয়া ফজরের নামাজ পড়ে। কি বলতেছে? এশারের রোজু দিয়ে কি পড়ে? ফজরের নামাজ পড়ে। এই কথা ইমাম আযমের কানে গেছে। উনি বলেন, আরে এই লোকটা আমার ব্যাপারে এত চমৎকার ধারণা রাখে, এখন আমি ফজরের নামাজ পড়ি এশার রোজু দিয়া, আর আমরা এশারের রোজু দিয়া পড়ছি নি ফজর। ওরে আল্লাহ, এশারের রোজু দিয়া ফেসবুক চালায়, কি চালায়? এশারের রোজু দিয়ে কি চালায়? এটা বুঝে না কথাবার্তা, আছেন না? এক ব্যাক করলে কি বলে, আমার মোবাইলে ডিস্টার্ব। বলে কেমনে? রাত 12টার দিকে 10 মিনিটের জন্য ফেসবুক শরীফ খুলছি চালাইতে,
এখন এই ফেসবুক চালানোর সময় 10 মিনিট চালাইছি মাত্র, ঘড়ির দিকে তাকায় দেখি রাত বাজে 3টা। বুঝেন নাই? রাত 12টায় ফেসবুক চালানো শুরু করছে, 10 মিনিট চালায় ঘড়ির দিকে তাকায় দেখে কয়টা বাজে। এরপরে রাত 8টার দিকে পড়তে বসছি, কোন দিকে তাকাইনি, একাধারে পড়ছি 3 ঘন্টা, ঘড়ির দিকে তাকায় দেখি রাত 8:15 বাজে। এবার বুঝেন হে কি কোয়ালিটির ছাত্র। এই ঘড়ির যখন ফেসবুক চালায় তখন 3 ঘন্টা চলে যায়, এর কোনো হুঁশ থাকে না। আর পড়তে বসলে 10 মিনিট হইলে মনে হয় 3 ঘন্টা পড়ে গেছে। আমাদের এশারের যদি আমরা চালাই কি ফেসবুক চালাই, আর এই বেটা এশারের ওযু দিয়া ফজর পড়ে, অথচ তখন উনি এশারের ওযু দিয়া ফজর পড়তেন না। উনি উনার একজনের কাছে এসে ডাক দিয়া বলতেছে, খাদেমের কাছে, এ বেটা আজকে বাজার দিয়ে আসতেছি তো একজন বলতেছে আমি বলে এশারের ওযু দিয়া ফজর পড়ি। কো বেরে আমি বুজুর্গ হইছি, মানুষ যে আমার ব্যাপারে এটা বলে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হোসনে জন যদি তোমার ব্যাপারে কেউ রাখে, তুমি ওই ধারণা অনুযায়ী চলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, এই আপনি ভালো মানুষ, কিন্তু আপনি যদি সিনেমা হলের সামনে দিয়ে যান, মানুষ যদি এটা মনে করে যে আপনি সিনেমা দেখছেন, তাহলে ওই সিনেমার সামনে দিয়ে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। কারণ মানুষ তো মনে করবে আপনি সিনেমা হলে গেছেন। মানুষের ধারণা অনুযায়ী কাজ করা। তথা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যেহেতু বেচারা আমার ব্যাপারে এই ধারণা রাখে যে আমি এশারের ওযু দিয়ে কি পড়ি, ফজরের নামাজ পড়ি, সুতরাং আজকে থেকে নিয়ত করলাম যে মরণের আগ পর্যন্ত এশারের ওযু দিয়ে ফজর করব ইনশাআল্লাহ। কখনো কখনো মানুষের ধারণা, ভালো ধারণা মানুষকে ভালো বানায় দেয়। আর আমরা ভালো ধারণা করব, আমরা যদি নিয়ত করি নামাজ পড়বো, পাশের লোক আছে না শয়তান কয়েকটা, চিনি না, বুজুর্গি দেখাইতে আইছে, আগে কি করছে আমি জানি না, আগে কি করছে আমি দেখি নাই। এ শয়তান নিজেও ভালো হবে না, আরেকজনের ভালো হইতেও দেয় না। আর ঠিকের কথা আসতে কেন জোরে কোন, এরকম শয়তান পাইলে এগুলোর সাইজ করবেন। তুই নিজে ভালো হবি না, আমারও ভালো হইতে দিবি না, এটা কি? এজন্য মানুষের ব্যাপারে ভালো ধারণা রাখবেন। আপনার ধারণা একজন মানুষকে ভালো হইতে উদ্বুদ্ধ করবে, ঠিক না? ও খারাপ হোক না, আলহামদুলিল্লাহ, আরে তুমি তো অনেক ভালো, আরে তোমার তো অনেক ভালো জানি, তোমার বাবার তো অনেক ভালো জানি, দেখবেন এই চিন্তা করবে আমি এত খারাপ হওয়ার সাথে আমারও ভালো জানে, ভালো তো হওয়া দরকার যদি মানুষের বাচ্চা হয়। এজন্য মানুষের ব্যাপারে কি ধারণা রাখবো বলেন, বলেন কি ধারণা? ইমাম আযম আবু হানিফা বলেন, সেদিন থেকে 40 বছর পর্যন্ত ওনার জীবনীতে লেখে, 40 বছর উনি এশারের ওযু দিয়া কি পড়ছেন। উনার নিজাম ছিল রাত্রিবেলা সজাগ থাকতো, সকালবেলা কাজীগিরি করতো জোহর পর্যন্ত, জোহরের পরে ঘুমাইতেন, আসর পর্যন্ত ঘুমাইতেন, এটা হলো উনার ঘুমের টাইম। একদিন এরকম সুন্দর করে কাজীগিরি টাজীগিরি সব শেষ, জোহরের নামাজের পর ঘুমাইছেন। কোন জায়গা থেকে একজন লোক উনি এসে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘরের সামনে এসে টোকা দেয়। ওনার ঘর ছিল দোতলা, দোতলার উপর উঠে ডাক দিয়ে বলে, ইমাম কে? বলে আমি অমুক পাড়ার থেকে একজন মানুষ আসলাম আপনার কাছে একটা প্রশ্ন করার জন্য। ইমাম আযম আবু হানিফার দরজাটা খুলে তাকায়, মাত্র ঘুমটা লাগছে চোখে, মাত্র ঘুমটা লাগছে চোখে, দরজা খুলে তাকায় দেখে একজন লোক। এ ভাই কি ব্যাপার, কি প্রশ্ন? লোকটা টোকা দিলেন, ঘরটা টোকা মুকা দিয়া বলেন, হুজুর প্রশ্ন তো করতাম, প্রশ্ন তো এতক্ষণ মনেও ছিল, কিন্তু সিঁড়িতে উঠতেছি উঠতেছি আপনারা দেখার পর হুজুর প্রশ্ন ভুলে গেছি, হুজুর প্রশ্ন মনে নেই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটু রাগ উঠে গেছে, এরে এতক্ষণ পর্যন্ত আসলি, দরজা টোকাইলি, ঘুম থেকে জাগাইলি, এখন আবার বলো প্রশ্ন মনে নাই। বলেন তো রাগ হওয়ার কথা না খুশি হওয়ার কথা? রাগ হওয়ার কথা, সারাদিনই তো ঘুমায় নাই। ঠিক আছে যাও, তুমি প্রশ্নটা মনে করে তারপর আইসো। প্রশ্ন মনে করে আসতে গেছে, চলে গেছে বহুদূর। ইমাম আযম আবার আধা ঘন্টার ভিতরে একটু ঘুমাইলো, হঠাৎ করে দরজার ভিতরে টোকা, হুজুর। ইমাম ডাক দিয়া কয়, কে? হুজুর আমি, হুজুর আমি, প্রশ্ন মনে পড়ছে হুজুর, প্রশ্ন মনে পড়ছে। বলেন তো রাগ হওয়ার কথা নেই, কথা কয় না কে? দরজাটা খুলে কয়, আরে তুই এমন সময় আসছিস, বল প্রশ্ন বল, কি প্রশ্ন বল। হুজুর প্রশ্ন, হুজুর হুজুর কসম নিচের থেকে মনে ছিল, হুজুর উপরে উঠতে উঠতে হুজুর ভুলে গেছি, হুজুর হুজুর ভুলে গেছি। আযম ডাক দিয়ে বলে, আল্লাহ আরে হেদায়েত দাও আল্লাহ। বলে খালি প্রশ্ন বলে, ভাই তুই প্রশ্ন ভুলে গেছিস? হ্যাঁ হুজুর প্রশ্ন ভুলে গেছি। ঠিক আছে যা, আবার মনে কর, কালকে আসিস। হুজুর ঠিক আছে আপনি ঘুমান, আর ডিস্টার্ব করবো।
কিছুক্ষণ পরে ঘুমাইছে, আধা ঘন্টা পরে আবার আসছে, হুজুর ওকে হুজুর আমি হুজুর হুজুর প্রশ্নটা মনে পড়ছে হুজুর। আমার একদিন রাত্রে 1:30টার দিকে, কত 2 বছর আগের কথা বলি, রাত 1:30টার দিকে একজন ফোন দিতেছে, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, কেটে দেই আবার দেয়, কেটে দেই আবার দেয়, কেটে দেই আবার দেয়, আর 10 বার ফোন কেটে দিছে, আবার দিছে। দেখো ফোনটা ধরে একবার চিন্তা করছি ধরেই দিব একটা গালি, মনে করছে একটা গালি দেবো, কিন্তু মনে হইলো যে না, গালিটা না দেই, একটু সুন্দর করে কথা বলি। ফোনটা ধরে কই, আসসালামু আলাইকুম ভাই, কে হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে হুজুর কলর হবে ভর্তি ফি কত হুজুর? কলর হবে ভর্তি ফি কত? আচ্ছা কি বলবো বলেন, আমি এর এই বেটায় আমার 1:30টার দিকে ফোন দিছে, 8-10 বার ফোন কেটে দিছে। এরপরে সালাম দিয়ে হুজুর ভালো আছেন? হুজুর কলর হবে ভর্তি ফি কত? আমি কই এই বেটা তুই ফোন দেওয়ার আর টাইম পাইলি না? কে ফোন দেওয়ার, আপনি ধরছেন কে ফোন? কি কয় আপনি ফোন ধরছেন কে? আচ্ছা কল, আমি এই লোকটা কি বলবো এখন, কল এর আমি 8-10 বার কেটে দিছি, হ্যাঁ আমার কান তুই ফোন ধরলেন কে আপনি? আল্লাহ তোরে হেদায়েত দেখ, এটা কই রাগে ফোনটা কেটে দিছি। অনেক সময় রাগে আমরা অনেক মানুষের বদদোয়া দিই, অনেক সময় রাগে এই অমুকের বাচ্চা এই হোক, অনেক সময় নিজের সন্তানদেরকেও গালি দেই, দেই না? রাগ হইছে, আল্লাহ এটা গজব ফেলাক, আল্লাহ তোরে এই করুক, আল্লাহ তোরে ঠাড়া ফেলাক, বলে না বলে না? এই সন্তানদের কোনোদিন রাগের মাথায় গালি দিবেন না। সন্তানদের রাগের মাথায় গালি দিলে, কখন যে রাগের মাথায় গালি দিবেন, বদদোয়া করবেন, আল্লাহ কবুল করে নিবে এটা আপনার জানাও থাকবে না। এই কারণে সন্তান বিশেষ করে যদি বেশি কষ্টও দেয়, যত রাগ উঠবে তত দোয়া করবেন। আমি আবার ঘরে কি করি, আমার সন্তান যদি বেশি দুষ্টামি করে, খুব বেশি দুষ্টামি করে, অথবা কথা শুনে না, আল্লাহ তুমি ওলি বানাও এটারে, আল্লাহ তুমি কি বানাও, কথা কয় না কি বানাও, আল্লাহ তুমি ওলি বানাও। আর আমার সন্তানের মা আল্লাহ তুমি কাবার ইমাম বানাও। আচ্ছা বলেন, রাগের ঠেলা যদি কেউ বলে আল্লাহ তুমি সন্তানকে ওলি বানাও, আল্লাহ যদি কবুল করে, ওলি হবে না? আরে কথা কয় না, এরা আওয়াজ বুঝে না, বুঝেননি? কারা কারা বুঝেন হাত তোলেন। আল্লাহু আকবার। নামান রাগের মাথায় সন্তানকে গালি দিবেন নি, ঠাডা পড়ুক, এই সন্তানের মাথায় ঠাডা পড়া মানে আপনার মাথায় ঠাডা পড়া, কি ঠিক না? সন্তান যদি কোনো জায়গায় গাঞ্জা খায়, কবে কি এই অমুকের ভূত, তোর বাপে ওইটা করছে নাকি? ঠাডা সন্তানের মাথায় না, নিজের মাথায় ফেলাইতেছেন। এই কারণে ওই ইমাম সুদাইসি রহমতুল্লাহ সুদাইসির সাহেবের একটা সাক্ষাৎকার আমরা দেখছি টিভিতে। এই সাক্ষাৎকারের কি উনি বলেন যে আমার ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, তো আমার মা একদিন আমাকে রাগারাগি কইরা মাইরা টেরা বলতেছে, আল্লাহ তুমি শয়তানটারে কাবার ইমাম বানায়। আল্লাহ কারে বলতেছেন? ইমাম সুদাইসি রে। ওনার মা বলতেছেন এই কথা, যে আল্লাহ তুমি শয়তানটারে কাবার ইমাম বানায়। আজকে কোটি কোটি মুসল্লি ওনার পিছনে নামাজ পড়ে। সন্তানের গালি দিবেন নি? আর সন্তান যদি দুষ্টামি না করে, তাহলে আবার বাচ্চা হইলো কেন? বাচ্চা মানেই তো দুষ্টামি করবে, ঠিক না? বাচ্চাদেরকে রাগের মাথায় গালি দিবেন না, এদেরকে বদদোয়া দিবেন না, এদেরকে দোয়া দিবেন। কারণ রাগের মাথায় অনেক কথা বলতেছেন যেটা আল্লাহ কবুল করে নিবেন। ইমাম আযম আবু হানিফাকে এবার প্রশ্ন করবে, তৃতীয়বারের বেলায় আসছে, টোকা দিয়া বলতেছে, হুজুর কে কামি কি হইছে, কেন আইছো আবার? হুজুর প্রশ্নটা মনে পড়ছে হুজুর। ইমাম আযম আবু হানিফা চোখ টোক ডইলা ডইলা কয়, ঠিক আছে ভাই বল, ভাই বল, তুই আজকে আমার আর ঘুমাইতে দিলি না। হুজুর প্রশ্নটা মনে পড়ছে। ইন্না লিল্লাহ। হুজুর আমার কি হইল হুজুর, আমার কি হইল হুজুর? হুজুর 3 বার আসলাম, হুজুর প্রশ্ন মনে পড়তেছে না, হুজুর একটু দোয়া দিয়া দেন হুজুর, আমার জন্য প্রশ্ন মনে থাকে। ইমাম আযম বলেন, তুই কি আসলে সত্যি প্রশ্ন মনে করতে পারতেছিস না? হুজুর দাঁড়ান একটু 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 ও হুজুর মনে পড়ছে। কি মনে পড়ছে? হুজুর পায়খানা খাইতে কেমন লাগে? কি খাইতে কেমন লাগে? আরে কয় না, খাইছেন নি কেউ? হুজুর পায়খানা খাইতে কেমন লাগে? আযম আবু হানিফা বলে, রে কইলোটা কি আমারে? 3 বার ঘুমের ডিস্টার্ব করে কয় পায়খানা খাইতে কেমন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, আচ্ছা দাঁড়া, তোর তো এটা জানা লাগবে নাকি? হ্যাঁ হুজুর, এবার যারা মনে করছি ইমামরে মনে হয় আটকায় দিছি, কারণ পায়খানা খাইতে কেমন লাগে এটা ইমাম জানে না। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়া বলতেছেন, পায়খানার 2 সূরত 2 হালত, কয় হালত কোন? পায়খানার আরে গবেষণা, পায়খানা হইলো 2 অবস্থা। 1 নাম্বার হইলো
ভিজা, আরেকটা হইলো শুকনা। কি? আরে লজ্জা পায় কে? এমন হয় এদের লাগে না। একটা হইলো ভিজা, আরেকটা হইলো কি? শুকনা। তুই পায়খানার রং কেমন, পায়খানার স্বাদ কেমন এটাই তো জানবি না? আমার ঘুম 3 বার ডিস্টার্ব দিয়া। একটা হইলো ভিজা, আরেকটা হইলো যেটা ভিজা থাকে এটা হলো একটু মিষ্টি হয়, যেটা শুকনা থাকে ওইটা হলো তিতা হয়। দেখেন বেচারা আবার ডাক দিয়ে বলে হুজুর তার মানে আপনি পায়খানা খাইছেন। এই সবকিছু ফতুয়া দিতে কি খাওয়া লাগে? কথা কয় না? মদ যে কি হইতে পারে এটা ফতুয়া দিতে, এটা জানতে কি খাওয়া লাগে? হারাম জিনিস সবকিছুর ফতুয়া দেওয়া খাওয়া লাগে না? বেটা কয় হুজুর তাইলে আপনি খাইছেন? গায় বেটা গাদা, খাওয়া লাগে না? তাইলে যেটা ভিজা হয় ওটার ভিতরে কি বসে? কথা কয় না? মাছি যেটাতে বসে, মিষ্টি জিনিস ছাড়া মাছি বসে না। আর শুকনা যখন হয়ে যায় তখন মাছি বসে না। কেন বলে? ওইটা হইলো তিতা। সুবহানাল্লাহ, আসতে কয় না, জোরে কোন মিয়া? লাখ টাকা দিয়েও তো এই সমস্ত মাসলা পাইবেন না আপনারা। ইমাম আযম আবু হানিফা দিয়ে দিতেছে। আরে ওলামা একরামদের ঘুম ও ইবাদত হয়। কেন? ওলামা একরামরা সর্বহালতে দ্বীনের নিসবতে থাকে, দ্বীনের ফিকিরে থাকে, ঠিক কিনা জোরে কোন? ওনাদের ঘুম হয় না কেন? বলে উম্মতের ফিকিরে। যদি ঘুমাইতো তাহলে পায়খানার 2 হালত আজকে এত বছর পর আমি আপনাদের সামনে বলতে পারতাম না, ঠিক না? এজন্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করে ডাক দিয়ে যে হুজুর এই যে ঘুমান না, রাত জেগে যে খালি কিতাব মুতালা করেন, পাইছেনটা কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাইফা আনাম ওয়াকাদ নামাত উয়ুমুল মুসলিমিনা তাওয়াক্কুলান আলাইনা। আর আমি কেমনে ঘুমাই অথচ সারা দুনিয়ার মানুষ আমার উপর ভরসা করে ঘুমায় রইছে? কিভাবে? বলে একটা প্রশ্ন লাগবে তো মুহাম্মদের কাছে যাও, একটা প্রশ্ন দরকার তো, একটা মাসালা দরকার, তুমি মুহাম্মদের কাছে যাও। ইমাম মুহাম্মদ কেমনে ঘুমাবে? তোদের টেনশন হইতে বড় ঘুমাইতে পারি না। যদি ওলামা একরাম ঘুমাইতো তাহলে এই জাতি মাসালা রাসূলের হাদিস ১৫০০ বছর পরে পাইতো না। এবছর টোকা দিতে আইছে, টোকা যে দেখি ইমাম আবু হানিফারে রাগানো যায় কিনা। পায়খানার 2 হালত, এক হালত মিষ্টি আর এক হালত তিতা। মিষ্টি কেন বুঝলাম? ভিজা যেটা ওইটার ভিতরে মাছি বসে, মাছি মিষ্টি ছাড়া বসে না। তিতাটায় কোনোদিন মাছি বসে না। সুতরাং তোমার যদি জানা লাগে মাসালার জবাব পাইছনি, আমার হাত ধরে কও হুজুর একটু মাফ করে দেন, আমার হুজুর মাফ করে দেন। এই শয়তান, তুই আমার একটু আগে ঘুমটুম ডিস্টার্ব করে এখন মাফ চাস। আমি তো জানছি তুই আমারে কেন প্রশ্ন করছ, কারণ তুই তোর মতো আরো হাজারো মানুষ আমার কাছে প্রশ্ন করে। আমি ইমাম আবু হানিফার চোখ দেখলেই বুঝি। ইমাম আযম আবু হানিফার ব্যাপারে কওল আছে কি জানেন? চোর চুরি করে আসতো আর বলতো এই বেটা কই চুরি করছস বল। চোর তো ধক্কা খায় যেত, কি রে হুজুর বলে কি আমি চুরি করলাম কই? তোর ওযুর পানি থেকে চুরির গন্ধ আর চুরির চেহারা প্রকাশ পাইতেছে, আমি দেখতেছি নিজের চোখে। সুবহানাল্লাহ, আসতে কয় কে? জোরে কোন। ওযু দিয়া তোমার ওযুর পানি দিয়া চুরি গুনাহ ঝরে গেছে, এটা আমি নিজের চোখে দেখতেছি। তোমার ওযুর পানি দিয়া জিনার গুনাহ ঝরে যাইতেছে, আমি নিজের চোখে দেখতেছি। হ্যাঁ, একেই বলে ইমাম আযম আবু হানিফা। এমনি এমনি ইমাম আযম আবু হানিফা হয় নাই। সুতরাং গালি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এজন্য রাসূল বলেন যারা আমি রাসূলকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে, মানে সাহাবী আর তাবেঈ, এরা উভয় দল জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবী আর তাবেঈ উভয় দল কি? জান্নাতি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমরা যদিও আমাদের বাপ দাদাদেরকে গালি দেই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বলেছেন। আমরা তো গালি দিতে দিতেই সময় পার, আমল করব কখন? আর তারা কাউরে গালি দেন নাই, একনিষ্ঠভাবে আমল করে সময় কাটিয়েছেন, ঠিক না? এজন্য কাউকে গালি দিয়েন না, কারণ আপনি গালি দিতেছেন আরেকজনকে, তার গুনাহগুলো আপনি নিয়ে যাচ্ছেন, আপনার সওয়াবগুলো সে পেয়ে গেছে অলরেডি। এবার সারা ডাক দিয়ে বলে হুজুর একটু মাফ করেন আমারে। বলে কেন? কি অন্যায় করছো? বলে কারণ আছে। কারণ হইল আমরা 2 জন বন্ধু। আমি হইলাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির পাগল, আমি হইলাম তার মুরিদ। আর আমার আরেকজন বন্ধু আছে আপনার মুরিদ। আমার কাছে সুফিয়ান সাউরি বেস্ট, ভালো। আমার বন্ধুর কাছে আপনি ভালো। যারা সারসিনার তারা সারসিনার পীরকে বেশি ভালো মনে করে, যারা চরমনার তারা চরমনার পীরকে ভালো মনে করে, যারা উজানির তারা উজানির পীরকে ভালো মনে করে। মূলত হক্কানি উলামা একরাম সবাই হলো ভালো, ঠিক কিনা? এক একজনের তরস এক এক রকম ভিন্নতা আছে, আলাদা আলাদা স্বাদ।
ইমাম আজম যেমন, সুফিয়ান সাউরিও তেমন। আমাদের দুইজনের ভিতরে পরীক্ষা, বলে দেখবো কে বেশি আফজল। আমি বললাম না সুফিয়ান সাউরি আফজল, আমার বন্ধু বলে আপনি আফজল। এই জন্য আমি দুইজনের ভিতরে রাগ পরীক্ষা করার জন্য আপনার কাছে আসলাম। আমি সুফিয়ান সাউরিকে ভালো করে চিনি, আপনাকে জানতাম না। আমার বন্ধু বলল ঠিক আছে যাও, তাকে দেখি রাগাইতে পারো কিনা, কারণ রাগ যার যত কম সে তত বেশি অলি বুজুর্গ। ইমাম আজমের কাছে যাও, দেখবো রাগাইতে পারো কিনা। সুতরাং আমি আপনার কাছে চলে আসলাম। একবার, দুইবার, তিনবার আপনাকে বারবার ঘুম থেকে জাগায় প্রশ্ন করলাম। এই ঘুম থেকে জাগায় প্রশ্ন করার কারণে আপনি একবারও রাগ হন নাই। এটা যদি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে করতাম, উনি রেগে যেতেন। যেহেতু আপনার মতো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাগ করেন নাই, সুতরাং বুঝতে হবে যার রাগ নাই আল্লাহ পাক বলেন তার সম্মান আমি আল্লাহ পাক আরো 1000 গুণে বাড়ায় দেই। এখন আমি বুঝলাম যার রাগ নাই সেই সবচেয়ে বড় ওলি বুজুর্গ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনদেরকে মহব্বত করি, ভালোবাসি। এই কারণে যুবকরা যারা আছেন, যুবকের তাড়নায়, শক্তির কারণে গায়ের ভিতরে জোর আছে, রাগও আছে। হুন্ডা চালাইতে যায় সাইড যদি না দেয়, কেউ দেখবেন মারামারি লেগে যায়, আছে না নাই? এই জন্য রাগটাকে কন্ট্রোল করেন, জীবনে অনেক কিছু হইতে পারবেন। রাগটাকে যারা কন্ট্রোল করে মাটির মতো হয়ে যায়। মাটি যেমন এমন একটা মাটি, যেই মাটিকে যত আঘাত দিবেন মাটি আপনারে কিচ্ছু বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাটির মতো হয়ে যাইতে বলছেন। এই কারণে মাটির মতো হয়ে যাওয়া, হাজারো মানুষ আপনারা বললে আপনি চুপ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন মুহসিনদেরকে মহব্বত করেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু বকর, দেখলাম তুমি তোমার কর্মচারীর সঙ্গে রাগারাগি করতেছো, কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করতেছো। রাসূল করিম ডাক দিয়া বলেন লাআনিনা ওয়া সিদ্দিকিনা কাল্লা ওয়া রাব্বিল কাবা। হে আবু বকর, কখনো মনে রাখবা তুমি সিদ্দিক হবা আবার অবিসম্পাত হবা, এই দুইটা জিনিস কখনো এক হতে পারে না। অর্থাৎ আবু বকর সিদ্দিকের জবানে কোনোদিন রাগারাগি এটা মানায় না। সুতরাং সিদ্দিক যদি হওয়া লাগে, রাগ করা যাবে না, মাটির মতো নরম হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য রাগটাকে কন্ট্রোল করতে পারবো তো ইনশাআল্লাহ। কিছু থেকে কিছু ঘুষি মেরে থতনা ফাটা দেবো, হ্যাঁ? না 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 করতেছেন তো। মারামারি তো সমাজে এভেলেবেল চলে আমাদের এলাকায়। আমি তো এলাকারই, আমি তো জানি। কিছু থেকে কিছু হইলে মারামারি, নুন থেকে চুন কষলে মারামারি, রাজনীতির কারণে মারামারি। এই বলে আমারে মারছে, আমি কেন ছাড়মু? আমার এলাকায় যাক না, যাক না, খালি আমার এলাকায় আমি যা আসবে না, সময় আমার আসবে না, ক্ষমতা আমার আসবে না। এই জন্য হাবিল আর কাবিলের মতো হবেন। হাবিল রে মারে কাবিল, হাবিল কিচ্ছু বলে না। হাবিল বলেন লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি আমাকে মারবা কিন্তু আমি তোমাকে কিচ্ছু বলবো না। যদিও আমার শক্তি আছে, যদিও আমার জোর আছে, কিন্তু কিচ্ছু বলবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আমার মালিকরে ভয় পাই। তুমি আমাকে হত্যা করবা, হত্যার বিনিময়ে আমি আল্লাহর জান্নাতে যাব। আর তুমি কেমনে জান্নাতে যাও সেটা আমি দেখে নিব। সুবহানাল্লাহ। এই কথা হাবিল তার বড় ভাইকে বলতেছে, তুমি তো আমারে মেরেই ফেলবা, আমার শক্তি আছে, আমি তোমার ঠেকাইতে পারবো, আমারও রাগ আছে, আমিও তোমার দুইটা মারতে পারবো, কিন্তু আমি মারবো না। কেন? তুমি আমাকে মেরে কিভাবে জান্নাতে যাও ওইটা আমি দেখবো, আর তুমি আমাকে মারার কারণে আমি কিভাবে জান্নাতে যাই ওইটাও তুমি দেখে নিও। সুবহানাল্লাহ। মানে তুমি তো আমাকে মারবা, আমি তো মাজলুম হয়ে গেলাম, মাজলুমকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাতে ঢুকায় দিবে, আর তুমি তো জালেম, তুমি কিভাবে জান্নাতে যাও ওইটা আমি জান্নাতের ভিতর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখব। এজন্য ভাই, মানুষ মানুষকে মারে। এ কারণে রাসূল হাদিস বর্ণনা করেন শেষ জামানায় কেউ কাতিল হবে, কেউ মাকতুল হবে, কেউ মারা যাবে আর কেউ মারবে। এরা উভয়ই জাহান্নামী হবে, উভয়ই। আরে কেউ মারবে আর কেউ মার খাবে। রাসূল বলেন এরা উভয় কি আরে কথা অনেকের বুঝে আসছে না যে মার খাবে সে জাহান্নামী হবে কেন? প্রশ্ন তো এইটা যে আমাকে মারলো তাহলে আমি কেন জাহান্নামী হব? হ্যাঁ, এই কারণে হবেন, যখন মারামারি দুই পক্ষ লাগে উভয়েরই একটা জিত থাকে। জিত কি? যে তুই আমারে মারবি, আমিও তোরে মারবো। হয়তো কেউ ঠকে, কেউ জিতে, কেউ পাস করে, কেউ ফেল করে,
কিন্তু একজন আরেকজনকে মারার মন মানসিকতা কিন্তু দুজনের মাথায় থাকে। রাসূল বলে এই যে মন মানসিকতা, এইটার কারণে উভয়ই কি জাহান্নামী। তাহলে সাহাবী ডাক দিয়া বলতেছেন, হুজুর তাহলে আমারে মারবে, আমি কি বসে বসে দেখবো? রাসূল বলেন, হ্যাঁ, তুমি যদি জান্নাত পেতে চাও বসে বসে মার খাও, বসে বসে মার খাও। কারণ যে মারলো সে জালেম, তুমি মাজলুম, তুমি তাকে কিচ্ছু বইলো না। যদি তুমি জান্নাত পেতে চাও, আর যদি তুমি তাকে কিছু বইলা দুইটা চারটা মারো আঘাত দিয়ে তাকেও তুমি মারতে চাও, তাহলে তোমার ওই মন মানসিকতার কারণে তুমিও জাহান্নামী হয়ে যাবে। হ্যাঁ, এখন বলবেন তাহলে মার দিবে আর খালি খাবোই না, প্রতিরোধ তো করবেন, কিন্তু তাকে মেরে ফেলার চিন্তা করা যাবে না। প্রতিরোধ করবেন, যতটুকু করলে সে থেমে যায় ততটুকু করা। কিন্তু তাকেও মেরে ফেলার চিন্তা যখন আপনার মাথায় আসবে, তখন কাতেল জাহান্নামী, মাকতুল জাহান্নামী। আর এগুলো কেন হচ্ছে? শুধুমাত্র রাগের কারণে। সমাজে যে যুবক ভাইরা এখানে দাঁড়ায় আছে, এদের ভিতরে অসংখ্য মানুষের ভিতরে মারামারি, প্রত্যেক দিন ঝগড়াঝাটি হইতেছে শুধুমাত্র রাগ কন্ট্রোল না থাকার কারণে। এই জন্য রাগ কন্ট্রোল করা এটা মুমিনের গুণ, ক্ষমা করা এটা মুমিনের গুণ। যখন রাগ কন্ট্রোলে চলে আসবে, অটোমেটিক মানুষকে ক্ষমা করা শিখবে, ঠিক না? এই জন্য যা আজকে আলোচনায় 2 দিনের যা শিখলেন, এখান থেকে কি নিয়ে যাব এটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু এই জিনিসটা নিয়ে যাই যে এখন থেকে ইনশাআল্লাহ নিজেদের রাগ নিজেরা কন্ট্রোল করব, মানুষকে মাফ করা শিখবো, ক্ষমা করা শিখবো, মানুষকে মহাব্বত করা শিখবো। ইনশাআল্লাহ আমি মানুষকে মহাব্বত করব, আমি মানুষকে ক্ষমা করব, তো আল্লাহ আমাকে মহাব্বত করবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে, ঠিক না? রাসূল বলেন, তুমি যেহেতু মানুষকে ক্ষমা করতে পারো না, তো আল্লাহ কিভাবে তোমাকে ক্ষমা করবে এই আশা তুমি কিভাবে করো? তুমি যখন মানুষকে মাফ করতে পারো না, আল্লাহ তোমাকে মাফ করবে এই আশা তুমি কিভাবে করো? এজন্য আমরা মানুষকে মাফ করতে শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করার গুণ দেখ, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার গুণ দেখ, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রাগ কন্ট্রোল করার গুণ দেখ, জোরে বলেন আমিন। দীর্ঘ 2 দিন আপনারা এই দীর্ঘ সময় নিয়ে 2 দিন ব্যাপী মাহফিলে আলোচনা বহুত শুনছেন। 2 দিনের নতিজা যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজনও বলতে পারবেন না যে কি শুনছিলাম আর কি শিখছি, কিচ্ছু মনে থাকবে না। কিন্তু এটা যেন নিয়ে যেতে পারি যে ইনশাআল্লাহ আজকে থেকে মায়ের সাথে উল্টাপাল্টা রাগ করব না। রাগ থেকেই মানুষ গরম ব্যবহার করে। বাবার সাথে উল্টাপাল্টা রাগ করব না, কথা বলবো না, রাগারাগি করব না, বোনের সাথে রাগারাগি করব না, বিবির সাথে রাগারাগি করব না, সন্তান মায়ের সাথে, বাবার সাথে, বাবা সন্তানের সাথে, অযথা কারোর সাথে রাগারাগি চলবে না। এইটা যদি এখান থেকে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য নমনীয়তা করেন যে আমার সবকিছু আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, কিন্তু আমি আল্লাহর জন্য করতেছি না, ইনশাআল্লাহ আল্লাহ সম্মান বাড়ায় দিবে। সন্দেহ আছে? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই আল কারীম ইসলামী পাঠাগারের উদ্যোগে আপনাদের 2 দিন ব্যাপী এই মাহফিলটা হয়েছে। আপনারা এই মাহফিলে খুশি না বেজার বলেন? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এটা একটা আমাদের সৌভাগ্যের কথা যে যারা আগে গানের প্যান্ডেল করতো, গানের কনসার্ট করতো, এরা এখন মাহফিল করতেছে, দ্বীনের আলোচনা করতেছে। এটা আলহামদুলিল্লাহ। এই কারণে সমাজের যুবকরা আস্তে আস্তে দ্বীনের পথে চলে আসতেছে। এই কাজ যেন জারি থাকে, এই কাজ যেন কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত আমরা করে যেতে পারি। যুবকদেরকে যেন আল্লাহ পাক দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, দ্বীনের জন্য কবুল করে, সকলে বলেন আমিন। আমরা সকলে দোয়া করব আমাদের এই প্রোগ্রামে এতদিন পর্যন্ত যারা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সব কিছুর বিনিময়ে যারা সহযোগিতা করেছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আল্লাহ পাক প্রত্যেকের সহযোগিতা কবুল করুক, এই পাঠাগারটাকে কবুল করুক, এই এলাকার সমস্ত মানুষকে কবুল করুক। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। অনেকে অসুস্থ কর্তৃপক্ষদের ভিতরে, আবার অনেকে পরীক্ষার্থী আছে, বিশেষ করে ছাত্র মাদ্রাসার ছাত্ররা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, এরা অনেকে পরীক্ষা দিবে। তা আমরা পরীক্ষার্থী এবং সকলের জন্যই দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন মাওলা মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলল।